2024 সালে যারা মাধ্যমিক দেবে তাদের সকলকে অমরেশ মণ্ডল টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। আজকে দেখো ফিজিক্যাল সায়েন্সের 112 পাতা, এর আগে 32 এবং 82 পাতা উত্তর করেছি। তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্লে লিস্টে 112 পাতা উত্তর করে দেখাচ্ছি। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে অল নোটিফিকেশানে ক্লিক করবে যাতে সমস্ত ভিডিও তোমরা নোটিফিকেশান পেতে থাকো। তাহলে শুরু করছি। দেখো 1.1 পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস, সি দাগ। তো 1.2 অ্যাভোগাড্রো সংখ্যা এন অ্যাভোগাড্রো সংখ্যা হলে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের অণু সংখ্যা কত? তো দেখে নাও। তাহলে অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 2 × 16 32 গ্রাম। তাহলে যেটা আণবিক ভর তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা থাকে এন, তাহলে 32 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন। তাহলে 1 গ্রামে 16 গ্রামে অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কত এটা বের করতে হবে। তাহলে n/32 = n/32 ইন্টু 16টা কাটলে 2, n/2 উত্তর হচ্ছে n/2। তাহলে অপশান সি n/2। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে 1.3 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে HCl এর সঙ্গে বিক্রিয়া করলে উৎপন্ন CO2 পরিমাণ কত হবে? তো দেখে নাও। তাহলে ক্যালসিয়াম কার্বনেট CO3 প্লাস HCl রিয়াকশন করে তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জল প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে এখানে 2HCl। তাহলে ক্যালসিয়াম কার্বন আণবিক ভর কত? ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের 3 × 16 = 100 গ্রাম। বলেছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে কত গ্রাম CO2 উৎপন্ন হবে? CO2 হচ্ছে কার্বনের 12, অক্সিজেনের 2 × 16 = 44 গ্রাম। তাহলে 100 গ্রাম CO3 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট CO2 উৎপন্ন করে কত গ্রাম? 44 গ্রাম। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে 40/100, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট CO2 উৎপন্ন করে বাই 100, 0 কেটে গেল। তাহলে 4.4 গ্রাম। 4.4 গ্রাম। তাহলে উত্তর হবে এ। গ্যাসের আয়তন 1.4 গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। জলের মধ্যে বায়ু বুদবুদ কিসের মতো আচরণ করে? 1.5। এটি উত্তর হবে অপসারী লেন্স। কোনো আলোক রশ্মি কোনো সমতল দর্পণের সঙ্গে 30 ডিগ্রি কোণে আপতিত হলে এটির প্রতিফলনের পর চ্যুতিকোণের মান কত হবে? তাহলে করে দেখে নাও। আলোক রশ্মি যখন এবার এসে পড়ছে তাহলে আপতন কোণ 30 ডিগ্রি হচ্ছে, তাহলে প্রতিফলন কোণ কত হবে? এটা 30 ডিগ্রি। এবার এইটা হচ্ছে 60 ডিগ্রি, কারণ টোটালটা হচ্ছে 90 ডিগ্রি অবিলম্ব। তাহলে চ্যুতিকোণ সমান এইটা হচ্ছে চ্যুতিকোণ। তাহলে বের করতে গেলে 180 ডিগ্রি বিয়োগ এই দুটো টোটালটা একটা স্ট্রেট লাইন সরলরেখা। তাহলে সরলরেখার কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে উত্তর হচ্ছে 60 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 60 ডিগ্রি, ডি দাগ। 1.7 একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে প্লাস কিউ আধান আনতে কিউ পরিমাণ কার্য করলে ওই বিন্দুর বিভব কত হবে? উত্তর হবে বি দাগ, W/Q।
পরের কোশ্চেন দেখো 1.8 কোনো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত কোষের রোধ স্মল আর বই বর্তনীতে ক্যাপিটাল আর রোধের মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহমাত্রা হলে তড়িৎচালক বলের মান কত হবে? এটা দেখি নাও। আমরা জানি আই সমান প্রবাহমাত্রা সমান তড়িৎচালক বল বাই ক্যাপিটাল আর স্মল আর, তাহলে ই সমান আই আর প্লাস আর, এটা উত্তর হবে। তাহলে অপশান ডি, সরি ডি না, সি এরটা হবে আই ইন্টু আর প্লাস আর। 1.9 1 ইউ বা অ্যাটমিক মাস ইউনিটের সমতুল্য শক্তি হলো 932 মেগা ইলেকট্রন ভোল্ট। 932 মেগা ইলেকট্রন ভোল্ট। 1.10 কোনটি পর্যায়গত ধর্ম নয়? উত্তর হবে তেজস্ক্রিয়তা, এটা ভেরি ইম্পর্টেন্ট। 1.11 ধ্রুবীয় দ্রাবকের উদাহরণ হচ্ছে, এখানে যে অপশন আছে তাতে দেখা যাচ্ছে অ্যাসিটন। গোল্ড প্লেটিংয়ের জন্য অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় সোনা। যে ধাতুর উপর প্রলেপ দিতে হয় তাকে ক্যাথোড, আর যার প্রলেপ দেওয়া হয় তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, গোল্ড বা সোনা হবে। অ্যামোনিয়া গ্যাসকে শোষণ করতে হলে যে যৌগটি উপযুক্ত 1.13, এটা হবে ক্যালসিয়াম অক্সাইড। অ্যামোনিয়াও ক্ষারীয়, তাহলে সিএও ক্ষারীয় হলে পরস্পরের সাথে রিয়াকশন করে না, বিক্রিয়া করে না, কিন্তু ফসফরাস পেন্টঅক্সাইড, সালফুরিক অ্যাসিড বা ক্যালসিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে। হিমাটাইট কোন ধাতুর আকরিক? এটা হচ্ছে লোহা, বি দাগ, লোহা হবে। অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানলের বিক্রিয়া উৎপন্ন এস্টারটির নাম কি? এটা উত্তর হবে সি, ইথাইল অ্যাসিটেট। বিক্রিয়াটা লিখে দেখাই, দেখে নাও। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH প্লাস ইথানল OH CH2CH3। তাহলে এখানে অ্যালকোহলের সাথে H2O, OH-টা এরপরে লিখলাম, তাহলে রিয়াকশন করছে, তৈরি হচ্ছে CH3 C+O C2H5। তৈরি হচ্ছে, এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট তৈরি হচ্ছে। দেখো 2.1 সৌর ধ্রুবকের মান লেখো। সৌর ধ্রুবকের মান হচ্ছে 1.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। 1.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। 2 নম্বর কোশ্চেন দেখো 2.2 ফায়ার আইস কাকে বলে? এটা লিখে নেবে। সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায়, একে আগুনের বরফ বা ফায়ার আইস বলে। এটা লিখবে, এখান থেকে বইও আছে, পেয়ে যাবে। দেখো 3 2.3 স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সি উষ্ণতায় চাপ P0, T ডিগ্রি সি উষ্ণতায় PT, তাহলে PT এবং P0 এর মধ্যে সম্পর্ক লেখো। এটা অ্যান্সার হবে PT সমান P0 1 প্লাস T/273। PT equal to P0 into 1 plus T/273। দেখো 2.4 কোনো গ্যাসে বাষ্প ঘনত্ব 20 হলে 80 গ্রাম গ্যাসে মোল সংখ্যা কত হবে? দেখে নাও। বাষ্প ঘনত্ব D সমান 20, তাহলে আণবিক ওজন M সমান 2D, 2 × 20 তাহলে 40। 40 গ্রাম সমান যদি 1 মোল হয়, যেটা আণবিক ভর সেটা হচ্ছে 1 মোল, তাহলে 1 গ্রামে কত? 80 গ্রামে হচ্ছে 2 মোল, তাহলে উত্তর হচ্ছে 2 মোল। 2.5 দেখো আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, এটা মিথ্যা হবে। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন হ্রাস পায়। দেখে নাও, এটা লিখে দেবে।
0 থেকে 4 ডিগ্রি সি পর্যন্ত উষ্ণতা বাড়ালে জলের আয়তন হ্রাস পায়। 0 ডিগ্রি সি থেকে 4 ডিগ্রি সি পর্যন্ত উষ্ণতা বাড়ালে জলের আয়তন হ্রাস পায়। তারপর দেখো 2.6 মিউ সমান সাইন আই বাই সাইন আর সম্পর্কটি কোন শর্তে প্রযোজ্য হবে না? এটা উত্তর লিখে দেবে লম্ব আপতনের ক্ষেত্রে। আলোক রশ্মি যখন লম্বভাবে আপতিত হয় তখন স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না।